হয়নি। আমরা যখন বাস মালিকদের সাথে ফোনালাপ করছিলাম, বাস মালিকরা ছাত্রদের সাথে উদ্ধত্যপূর্ণ আচরণ পর্যন্ত করেছেন, তারা মারমুখী বক্তব্য দিয়েছেন। আমরা তার পরবর্তীতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে সেখান থেকে তাৎক্ষণিক ঘোষণায় আমরা এই ডিসি কার্যালয়ে, জেলা প্রশাসক কার্যালয়ে আমরা বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করি এবং বিক্ষোভ কর্মসূচির পরবর্তীতে আমরা যখন জেলা প্রশাসকের সাথে আলোচনার জন্য যাই, জেলা প্রশাসকের কাছে আমরা দাবি জানিয়েছি যে আমরা এখন আর কোনো মৌখিক বক্তব্য নয়, আমরা লিখিত আদেশ, সেই আদেশনামা নিয়ে আমরা জেলা প্রশাসক কার্যালয়ে ত্যাগ করব। জেলা প্রশাসক কার্যালয়ে এই দীর্ঘ সময় অবস্থানের পরে তিনি আমাদেরকে অনুরোধ জানিয়েছেন যে আজকে বিকেলের মধ্যেই তিনি লিখিত আদেশ জারি করবেন। আমাদের ছাত্রদের পক্ষ থেকে তিনি আজকে বিকেল 5টা পর্যন্ত আমাদের কাছে সময় অনুরোধ করেছেন। আমরা নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা স্পষ্ট তাদেরকে জানিয়ে এসেছি যে আজকে লিখিত আদেশ ছাড়া আমরা এই নারায়ণগঞ্জের রাজপথ ছাড়ছি না, আমরা ছাড়ব না। নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা যে আমাদের ন্যায্য অধিকারের দাবি করেছি, যে আমাদেরকে হাফ পাস নিশ্চিত করতে হবে, সেই হাফ পাসের দাবি আজকে আমরা আদায় করব। বলে নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা যারা আমরা এই ডিসি কার্যালয়ে অবস্থান করছি, তাদের সকলের কাছে আমরা প্রতিনিধি হিসেবে অনুরোধ জানাচ্ছি, আজকে বিকেল 5টা পর্যন্ত আমরা আরেকটু সময় অপেক্ষা করব। কিন্তু আজকে যদি 5টার মধ্যে আমাদের কাছে লিখিত আদেশ জারি না করা হয়, তাহলে আমরা আমাদের অপেক্ষার বাঁধ ভেঙে এই নারায়ণগঞ্জে দাঁড়িয়ে আমরা শিক্ষার্থীরা দেখিয়ে দেব কিভাবে রাজপথে অধিকার আদায় করতে হয়, তা আমরা শিখে গিয়েছি বহু আগে। আমরা বিশ্বাস করি অধিকার আদায়ের যে লড়াই, সেই লড়াইয়ে নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা সকল সময় অবিচল ছিল এবং এই অবিচলতা, এই দৃঢ়তা আমাদেরকে জয়ের পথ দেখিয়েছে। যে জয় আমরা 5 আগস্টে সারা দেশবাসীর সামনে জানান দিয়েছি। বলে আমরা আজকে বিকেল 5টা পর্যন্ত ডিসির অনুরোধ সাপেক্ষে আমরা এই সময়টুকু শেষবারের মতো এই জেলা প্রশাসককে আমরা দিচ্ছি। কিন্তু আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি, বিকেল 5টার মধ্যে আমাদের কাছে লিখিত আদেশ জারি না হলে আমরা পুনরায় এই ডিসি কার্যালয়ে অবস্থান করব। লিখিত আদেশ ছাড়া ছাত্ররা আজকে বাসায় ফিরবে না, আজকে রাজপথ ছাড়বে না। নারায়ণগঞ্জের শিক্ষার্থী ভাইরা, আপনারা যারা দীর্ঘক্ষণ সময় এই রোদের মধ্যে, প্রখর রোদের মধ্যে স্লোগান দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, তাদের কাছে অনুরোধ জানাই 5টা পর্যন্ত নিজের সময়কে, নিজের শ্রমকে আপনারা সঞ্চয় করুন, নিজের শক্তিকে সঞ্চয় করুন। আরো বৃহত্তর শক্তি নিয়ে আমরা বিকেল 5টায় আমরা আমাদের লিখিত আদেশ নিতে চাই। আপনাদের কাছে অনুরোধ থাকবে, বিকেল 5টা পর্যন্ত অপেক্ষা করুন। সবাই নিজের অবস্থান থেকে নিরাপদ অবস্থান রাখুন। বিকেল 5টায় লিখিত আদেশ যদি আমাদের হাতে পৌঁছে না দেওয়া হয়, তাহলে আমরা পুনরায় তাৎক্ষণিক ঘোষণায় আমরা এখন জানিয়ে দিচ্ছি, বিকেল 5টায় লিখিত আদেশ হাতে না পেলে আমরা এই ডিসি কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করব।